আর একদিন বাকি আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল শুরু হওয়ার। অথচ এই বিপিএলটা নিয়ে আমাদের সবার অনেক আশা ছিল বা সবার অনেক আকাঙ্ক্ষা ছিল যে অন্তত এই বিপিএলটা হতে যাচ্ছে পরিষ্কার, পরিচ্ছন্ন এবং একদম স্বচ্ছ একটা বিপিএল। যেখানে দেখতে পাই ১ম এ নিলাম অনুষ্ঠানটা অনেক স্বচ্ছ হইছে। খুব ভালো একটা নিলাম অনুষ্ঠান হইছে। এই নিলাম অনুষ্ঠানে বাংলাদেশ থেকে শুরু করে আপনার বাহিরের দেশের যারা বড়, বড় প্লেয়ার আছে তারাও অংশ নিছে। তারাও দল পাইছে। অনেক ফ্র্যাঞ্চাইজি মালিক দল কিনছে। আবার নতুন কিছু দল এসে বিপিএলটাকে আরো উৎসাহিত কিভাবে করা যায় সেটাই করছে। তো আজকে যখন আর একটা দিন বাকি খেলা শুরু হওয়ার আজকে ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। হ্যাঁ, সেই ঘটনার প্রেক্ষাপটটা যদি আমি দেখি, ঘুরে ফিরে দেখি তাহলে দেখবেন যে ঘুরে ফিরে সেই বটের তলে হইলো বিপিএলটাকে নিয়ে। মানে প্রত্যেকবার বিপিএলকে নিয়ে আপনার মানে কোনো না কোনোভাবে আমাদেরকে হাস্যকর জায়গায় একটা যাইতেই হবে। দেখেন দিনের শুরু থেকে একটা ব্যাপার ছিল চট্টগ্রাম রয়্যালস। এই চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজিসটা নিয়ে প্রত্যেকবার আমাদের প্রশ্নের মুখে পড়তে হয়। যেমন গতবার ১ম ঘটনা ঘটেছিল চট্টগ্রাম, তারা এমন হোস্ট নিয়ে আসছে বিশ্বের সুন্দরী, কিন্তু তাদের প্যাডে হচ্ছে কাপড় বাঁধা, হেলমেটে হচ্ছে কাপড় বাঁধা। এইবার যখন চট্টগ্রাম আসলো তখন কি করলো তারা? তখন নাকি তারা দলের দায়িত্ব নিতে পারবে না। একদিন আগে বিসিবিকে চিঠি জানায় দিছে। তো ভাই এত খামখেয়ালি করার তো কোনো জায়গা নাই। বিসিবি আপনার ব্যাংক গ্যারান্টি চাইছে, আপনি দিছেন। বিসিবি আপনাকে যতগুলো ইনফরমেশন দিছে আপনি দিছেন। বিসিবির পরীক্ষায় পাশ করে আপনি কিন্তু একটা টিম দিছেন। তাহলে এখন আপনি শেষ দিনে এসে যদি আপনি অপারগতা তৈরি করেন, তাহলে আপনার তো যাবজ্জীবন কারাদণ্ড হওয়া উচিত। কারণ ক্রিকেট তো বাঙালির আবেগ এবং আপনি সেই আবেগ নিয়ে খেলতেছেন। আপনারা হয়তো আমার সাথে একমত হবেন না। আপনারা অনেকেই বলবেন না বিসিবির গাফিলতি আছে। তা আমি অন্তত গাফিলতি দেখি না। কারণ বিসিবি যে তার টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো প্রত্যেকটা টিমকে দিছিল, সেটা অনুযায়ী কিন্তু তারা বিপিএল খেলতে আসছে। এখন যদি বিপিএল সেই ফ্র্যাঞ্চাইজিকে শাস্তি দেয় বিপিএল এর পরে, তখন আমি মনে করব যে না আসলে বিপিএলটা স্বচ্ছ ছিল এবং বিসিবিও স্বচ্ছ ছিল। কিন্তু বিসিবি দায়িত্ব নিল কারণ খেলার তো আর একদিন বাকি আছে। টিমটাকে তো বাদ দেওয়া যাবে না। আমার বাহিরে কিছু ক্রিকেটার আসছে তাদেরকে তো পেমেন্ট দিতে হবে। আমার দেশীয় ক্রিকেটারদের পেমেন্ট দিতে হবে। সেখানে তো আমি তাদের বাদ দিতে পারব না। তো সেখানে বিপিএল এ চট্টগ্রাম রয়্যালসের দায়িত্বটা বিসিবি নিল। কিন্তু বিসিবির উচিত হবে এই ফ্র্যাঞ্চাইজিকে একটা মনের মতো শাস্তি দেওয়া। যে শাস্তিতে অন্যান্য ফ্রান্সিসরা এই ফাজলামিটা করতে আর সাহস পাবে না। এরপর আসি নোয়াখালী এক্সপ্রেস। নোয়াখালীরা আসলো একদম ব্যাচেলর পয়েন্টে নোয়াখালী সেই কাবিলা ভাই। কাবিলা ভাইকে নিয়ে একদম পুরা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিল। যেখানটায় আমরা সবাই ভাবছিলাম যে আসলেই মনে হয় নোয়াখালী ফাটাই দিবে। নোয়াখালীর কিট থেকে শুরু করে পেমেন্ট মেথড থেকে শুরু করে সবকিছুই। কিন্তু হঠাৎ করে নোয়াখালীর কোচদের নাটক দেখে মেজাজটাই বিগড়ে গেল। যে এত সুন্দর একটা টিম, যে টিমটা সবার সাপোর্ট পাচ্ছে, যে টিমটাকে নিয়ে আলোচনা হইতেছে, যে টিমটাকে নিয়ে কথা হইতেছে, সেই টিমের কোচেরা নাকি মন রাগারাগি করে চলে গেল। মানে এটা কি ভাই ঘর না সংসার? যে আপনি রেগে চলে গেলেন, হ্যাঁ আবার ফিরে আসলেন। ভাই ক্রিকেট আবেগ, যেখানে একটা দেশের ভাবমূর্তি জড়িত, যে জিনিসটা আপনার ব্রডকাস্ট হবে ওয়ার্ল্ড ওয়াইড, যেখানে ওয়ার্ল্ড ওয়াইডে ক্রিকেটাররা আসতেছে, সেই জিনিসটাকে নিয়ে যদি আপনি মাঠে রেখে চলে যান, আমি বুঝলাম আপনার সমস্যা হয়েছে ভাই, আপনি আপনার প্রয়োজন মতো জিনিস পান নাই। আপনি আপনারা তো পারতেন, নোয়াখালীর কোচেরা অনেক অভিজ্ঞ, অনেক সিনিয়র, সুজন ভাইরা অনেক সিনিয়র, অনেক কিছুই জানেন। আপনারা তো পারতেন যে সবগুলোকে চাপায় রেখে টিম ম্যানেজমেন্টের সাথে বসে রাতে ব্যাপারটা মীমাংসা করতে, যে আমি এগুলা পাইতেছি না, এভাবে তো টিম চলে না। এমনও হইতে পারে ওই ফ্রান্সাইজিসটা ক্রিকেটে নতুন, তারা জানে না কি কি দরকার আমাদের। কিন্তু আপনারা কি করলেন, চলে গেলেন আবার ফিরে আসলেন। সো এই নাটকগুলাকে নিয়ে আগামীকাল বিপিএল যখন মাঠে গড়াতে যাচ্ছে, দেখার বিষয় আসলে বিপিএল মাঠের পারফরমেন্স গুলো কেমন করে। সেই সাথে চট্টগ্রামের দায়িত্ব বিসিবি নিয়ে নিছে, প্লেয়াররা নির্ভর, পেমেন্ট মেথড নিয়ে নির্ভর। সো এখন দেখার বিষয় খেলায় চট্টগ্রাম কেমন করে। এইসব বাজে চিন্তা ভাবনা, এইসব বাজে উদ্দীপনা, এইসব বাজে কিছু ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারে আসর শুরু হতে যাচ্ছে। এখন দেখার বিষয় এই বিপিএল আরো কতগুলো মজার কাহিনী আমাদের তুলে ধরে। সো যারা পেজে দেখছেন পেজটিকে ফলো করবেন, যারা চ্যানেলে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।